কারণ আমার কাছে মনে হয় যে যারা নেগেটিভ মানসিকতার তারা সবসময় নেগেটিভ মেন্টালিটিরই থাকবে, কারণ তাদের বেসিকটা এরকম ভাইয়া। এখন আমি যতই তাদেরকে ইনভাইট করি, যতই তাদেরকে বলি, তাদের ওই অভ্যন্তরীণ বা ভিতরকার সেই নেগেটিভ জিনিসটা তো আমি ঠিক করতে পারবো না, কারণ তারা এটা হয়তো বা এটা তাদের একটা পৈশাচিক আনন্দ যে তারা অন্যকে অপমান করে শান্তি পায়। এটা তো আসলে আমিও দেখতে পাইনি, এটা আমি দেখতে পাইনি। কারণ আমি চাই তানভীর ভাই যে বাবা হিসেবে সে তার বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা সবসময় থাকুক। এবং কিছুদিন আগে আরও কিছু স্টেটমেন্টও এসেছিল, আমি যদি আপনার একটু আগের কথাটা থেকে আসি যে শেহজাদকেও একটা সুন্দর সময় দেবে, তো সেটা আমিও দেখতে পাইনি বা আমি জানি না এটা কখন কি হবে। যদি হয়তো বা বাবা হিসেবে তার কোনো পরিকল্পনা থাকতে পারে, কিন্তু এই সময়টা কি যাতে দেয়া না হয় সেজন্যই কি অনেক কিছু আসে সামনে বা অনেক কিছু। কারণ বাবার সাথে বা শেহজাদের এই সম্পর্কটা বাবা ছেলের সম্পর্ক তো এটা সারা জীবনের, এটা কেউ চাইলেই নষ্ট করতে পারবে না। এবং এটা নষ্ট করার জন্য এবং এটার অনেক ধরনের আমি বলবো যে আসলে দূরে রাখার জন্য অনেক কিছুই করা হচ্ছে যেন বাবার থেকে সন্তান দূরে থাকে। আর না হলে, এটাই যদি না হয়, তাহলে যখন তার বাবার সাথে শেহজাদের দেখা হয় ওই সময়গুলো কিন্তু খুব সুন্দর। বোঝাবুঝিটা তৈরি করার জন্যই ওই গ্রুপটা এটা করে ভাই। কারণ দেখা যাচ্ছে আমরা যখন একসাথে কাজ করছি, যেমন এই যে আমি যাদের সাথে কাজ করছি, কিছুদিন পরপরই তাদেরকে নিয়ে এরকম হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে, তারা বিভিন্ন ধরনের গুজব নিয়ে আসে। যখন দেখে যে আল্লাহ, এটা তো আসলে মানে মিথ্যা বলেই প্রমাণিত হলো। কারণ যাদের নামগুলো আনা হয় তানভীর ভাই, তাদের প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত জীবন আছে এবং তারা প্রত্যেকেই হয়তো কারোর সাথে প্রেম করছে আলাদা বা কারোর সাথে বিবাহিত। তো মাঝখানে আমার নামটা এনে মানে একটা রংচং মেখে একটা মিথ্যা জিনিস তৈরি করা হয়।